দুটি নদীর গল্প। কলমে মল্লিকা দাস, উচ্চারণে সুরজিৎ দাস। এককালে গাঁঠে গাঁঠে কি ভাবছিল তাদের, তারা দুটি নদী মিলেমিশে থাকত। দুজনের মধ্যে মিল যতটা, অমিল ছিল ততটাই। দুই নদী নিম্নবিত্ত পরিবারের। একটা নদী ঘরোয়া, গুছিয়ে ঘর সংসার করে, দুবেলা কাজে যায় বর, কোনো নেশা ভাঙ করেনি কখনো। যা রোজগার করে সবটুকু সে তার গুছনি নদীর হাতে দেয়, আর নদীও গুছিয়ে বাগিয়ে ঘর সংসার করে। আর এক নদী ঠিক তার উল্টো, গুছিয়ে বাগিয়ে ঘর সংসার করতে পারে না। বর কাজেই যায় না, গলা পর্যন্ত নেশা ভাঙ করে। নদী বাইরে ঘুরে রোজগার করে, আর তার বর রান্না করে আর মদ খায়। আর তার নদীর নামে লোকের কাছে নিন্দা করে বেড়ায়। তবুও দু নদীর ছিল ভালোই মিল। এক সময় এক মহামারী এলো, আর মহামারী কবলে পড়ল ঘরোয়া নদীর বর। কেউ কাউকে ছই না তখন। তখন হাড় হিম করা ছোঁয়াচ্ছে মহামারী, আর বেচারা নদীর বর অকালে চলে গেল। পাশে এসে দাঁড়ালো বন্ধু নদীটি, কিন্তু কালের চাকা ক্রমাগত ঘুরতে থাকে। গুছিয়ে ঘর করা নদীটি এখন হাট করে দরজা খুলে রাখে। বাইরের মানুষ অবাধে ঢোকে তার বাড়িতে। সমাজের চোখে প্রিয় হয়ে ওঠে ক্রমশ। এখন নদী নেত্রী, অথচ প্রকাশ্যে পরপুরুষের জন্য তার দরজা খোলা। দুই নদীর মুখ দেখা দেখি বন্ধ। এ নদীর মাতাল বর ঘরে কিচির মিচির করা ছানাপোনা হা করা অভাবের সাথে যুদ্ধ করতে করতে নদীর কিছু দিন ছিল। একদিন রাতে নেত্রী নদী অনেক মানুষকে জড়ো করে ঋণের দায়ে জর্জরিত তার বন্ধু নদীকে মিডিয়ার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। থানা পুলিশ করল। এখন তারা আর বন্ধু নদী নয়, একজন বারবনিতা, অথচ সমাজের মাথা উঁচু করা নেত্রী। আর এক নদী ঋণের দায়ে জড়িত, সমাজের কাছে ঘৃণ্য এক অপরাধী, যার জন্য সমাজের মানুষের মাথা কাটা যায়। এক নদী প্রকাশ্যে পরকীয়া করে, এখন সে সমাজের গর্ব। আর এক নদী ঋণের দায়ে মিডিয়ার মুখোমুখি, থানা পুলিশ, সব মিলিয়ে সমাজের ঘৃণিত। দুই নদীর স্রোত এখন বিপরীতমুখী।